হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা খবর? আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। কলমি শাক খাইতা মঞ্চার দেখো কত সুন্দর টাটকা। বিসমিল্লাহ মাটির মাঝে দেখরানি কত সুন্দর কলমি শাক। এখন আস্তে আস্তে বাঁচিলাই বুঝছনি, ফুকযুগ থাকে পাতার মাঝে একটা একটা করে বাঁচা বালা বুঝছনি, সুন্দর করে একটা একটা করে বাঁচছি বুঝছনি। আর ছোটো ছোটো করে খাটি 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 বুঝছনি লইলিম। অনেকে বড় বড় করে কাটন কলমি শাক, বড় বড় বেশি ভালো লাগে না বুঝছনি, তো ছোটো খাট পায় শাক বুঝছনি মতো ভালো দেখরানি। চাকু দিয়েও সপ্তাহ কাটা লাগে, শাকও কাটা লাগে, মাছও কাটা লাগে, মাংসও কাটা লাগে, সব কিছু পেঁয়াজ আদা রসুন সপ্তাহ বুঝছেন নি। অনেকে দেশে গেলে কইবা শাক খাইতাম বহুত দিনে বুঝছেন, দেশও আইছি বোঝা যায় বিদেশ নাই শাক বুঝছেন। ওই দেখো বিদেশের মাটিত শাকর হাঙ্গাওর বুঝছেন। কাটা শেষ শাক কাটা, এখন পেঁয়াজ কাটিলাম। পেঁয়াজ কাটিলাম, এখন রসুন। রসুন শাকের মাঝে একটু বেশি দেওয়া লাগে, ওখানে 2টা রসুন দিছি আমি, আস্তে আস্তে 2টা রসুন। যত রসুন দেওয়া যত বেশি তত মজা বুঝছেন শাক। যারা সব সময় শাক খায় তারা হইতে পারবো, যারা নতুন বুঝছেন এরা হইতে পারতো না। এরা লাগিও ভিডিও দেখে দেখে শাক খাইয়া খাইও দেখবাই না কত স্বাদ লাগে। কাটাকুটি শেষ, কলমি শাক আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচামরিচ আছে, লাল মরিচ আছে, আলু আছে লোকে বুঝছেন। ও শাক সিদ্ধত বললাম, আলু শাক পেঁয়াজ আর লবণ হালকা দিলাম বুঝছেন। বুইটা তো রাখলাম 10 মিনিট পরে আবার দেখা হবে। ও দেখো কা কি যা সুন্দর বুঝছেন, দেন কইনা বেটি হয়ে গেছেন দেখরানি। ও সুন্দর করে তাইনটা বুঝছেন লাড়া সারা দিয়া আরো 5 মিনিটের লগে ডেকে রাখুন। ও দেখো আবার দিলাম তাইনটে ডাকনা সরাইয়া দেখরানি শাক। তখন বিসমিল্লাহ হইয়া বুঝছেন, ওনার মাঝে তেল ডালি দিয়ার। ও তেল ডালি দিলাম, এখন রসুন পেঁয়াজ দিয়ে বুঝছেন বালাটিকে একটা বাজা বাজা করে লিমু পেঁয়াজ রসুন দিয়ে। ও একটা দিয়ে আগে পরীক্ষা করলাম তেল কতটুকু গরম হয়েছে, বোঝা গেল গরম হয়ে গেছে। ও দিলাম রসুন দিলাম। শাক সবসময় বুঝছেন রসুন ব্যবহার করবা বেশি। ও দিলাম লাল মরিচ শুকনাটা দিচ্ছি। ও দিলাম কাটা পেঁয়াজ। এখন টাইম যে বুঝছেন সুন্দর করে বুঝছেন উল্টাই পাল্টাইয়া বুঝছেন ডিমু তেলের লগে মিশিয়েও দিয়ে দিলাম লবণ। পেঁয়াজের মাঝে লগালগ লবণ দিলে খুব সুন্দর বুঝছেন পেঁয়াজ একবারে হই না বেটি হয়ে যায় দেখরানি। ও সুন্দর করে তেনটে বুঝছেন লাইডিয়া সাইডিয়া 5 মিনিট লাগে তুই তেনটে ঘুরিয়া। ওই দেখো 5 মিনিট পরে তেনটে উদলাইয়া দেখলাম বুঝছেন তাই হই না বাব হয়ে গেছে বুঝছেন। আবার তুই বুঝছেন 2 মিনিট লাগে ঘুরি বুঝছেন। ওই যত লারবা উল্টি পাল্টি বুঝছেন সুন্দর করে 2 সাইড একটু ভাজা বুঝছেন, আর নাইলে এক সাইড জলিয়া তক্ত হয়ে যাব। ও আবার দিলাম বুঝছেন যে সরাইয়া। ও দেখানি যত লারবা তো মানে 2 সাইডটা কি সুন্দর হইব, কালার জ্বলতো নাই, জ্বলিয়া কার্ড হইতো নাই, লাড়া ছাড়া না দিলে কার্ড হয়ে যায়। ও দিলাম বুঝছেন হলুদ আধা চামচ হলুদ দিলাম, কালারটা একটু সুন্দর আইব বুঝছেন। কালারটা একটু সুন্দর আইব, দেখতে ভালো লাগবে হয়তো মশলা দেখেন লাল হয়ে গেছে, সব কিছু সুন্দর হয়ে গেছে। এখন দিলাম কাঁচামরিচ আর আস্তে আস্তে কয়েকটা রসুন যাতে ভিতরে শাকের লোকে মিলিয়ে বুঝছেন আস্তে আস্তে লাগিয়ে দিলাম লাস্টে। এখন বিসমিল্লাহ কইয়া শাক ডালি দিন দেখেন। শাক ডালিয়া বুঝছেন এমন সুন্দর একটা লাড়া দিব বুঝছেন, লাড়া দিয়া বুঝছেন তারারে এখন হইটা দিলেন পেঁয়াজ রে রসুন রে শাক রে আলু রে মরিচ রে সারারে বুঝছেন দেখানো হইটা দিলেন, আলাদা তাকে দিতাম না।
ই লাড়ালুন দেই না তো আলাদা থাকবা বুঝছেন এর লাগে দিয়ার বালাটিকে লাড়া ছাড়া ও দেখো কা আস্তে আস্তে তাই জয় যা বুঝছেন সুন্দর কালার আইরা ও আবার ডাকনা সরাইয়া বুঝছেন দেখে কি হয়েছে অলরেডি শাক ফাঁকানি শেষ হয়ে গেছে আয়োগ এখন খানিত বই যাই যারা যারা ভিডিও আমার দেখরা বুঝছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখবা বেশ বেশ করে লাইক করবা বেশ বেশ করে কমেন্ট করবা বুঝছেন একটু সাপোর্ট করবা বুঝছেন দেখেন আপনার তুই আমি খাইলেই রাম কেউ ডেট দিবা না বুঝছেন ইনশাল্লাহ কমেন্টও জানাই যাইবা খাওয়ার ইচ্ছা থাকলে ইনশাল্লাহ খাওয়াইমো আমি ভালো থাকুক ওকে আল্লাহ হাফিজ